আজ আমি আপনাদের শেখাবো মাইক্রোসফট এক্সেলের খুবই একটি গুরুত্বপূর্ণ ফাংশন ভিলুকআপ। ভিলুকআপটা একটু বলি মানে হচ্ছে ভার্টিক্যালি কোনো তথ্যকে খোঁজা। এইটা হচ্ছে যেমন হচ্ছে ভার্টিক্যালি এই যে এখানে ভার্টিক্যালি আমার 50টা রেকর্ড আছে, তার 50টা সদস্যের নাম আছে এবং তাদের কত তারিখে তারা ঋণ নিয়েছে এবং কত তারিখে কত টাকা নিয়েছে। এইটা ভার্টিক্যালি একটা তথ্য আছে, 50টা তথ্য আছে, আপনার ডাটাবেজ আছে। এইখান থেকে ম্যানেজমেন্ট আপনাকে রেজাল্ট টেবিল একটা দিল যে এইটা আমার করা আছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, ম্যানেজমেন্ট আপনাকে বললো যে এই 15 জনের আমাকে তথ্য দেন, কে কত তারিখে ঋণ নিয়েছে এবং কত টাকা নিয়েছে। তা কুইক কিভাবে দেওয়া যায়, সেই প্রসেসটাই হচ্ছে ভি লুকআপের মাধ্যমে আমরা ম্যানেজমেন্টকে খুব তাড়াতাড়ি দিতে পারি। তা এখন ফার্স্টে আমার ভি লুকআপ কন্ডিশনের হচ্ছে আমার যে ভি লুকআপ ভ্যালুটা খুঁজবো সেটা হাতের বাঁয়ে প্রথমে অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, এবং এইখানে আপনার এই যতটুকু ডাটা আছে আমি শিফট ধরে এন দিয়ে ডাউন অ্যারো দিব, তাহলে আমার সম্পূর্ণ ডাটাবেজে যতগুলো রেকর্ড আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আমি এখানে হাতের বাইরে দেখা যাচ্ছে বি2 আছে, এখানে একটা নাম দিব। অ্যারে করা মানে কি, এটাকে নেমিং করব। আমি আমার নামই দিচ্ছি SHRAFAT। এটা নাম দিলাম মানে সরাফত নাম দেওয়ার কারণে আমি যখন সরাফতকে এখানে ক্লিক করব সে তখন এইটুকু তথ্যই হাইলাইট তথ্যটাই দেখাবে। এইটা একটা ডাটাবেস। এখন রেজাল্ট আমি যখন এটা চাবো ভি লুকআপ, আমার এইটা হচ্ছে ভি লুকআপ, এই তথ্যটাকে আমি খুঁজবো। তো ফার্স্টে আমি ভিলুকআপে আমি ডেট খুঁজবো। তা ডেট খুঁজতে গেলে ফার্স্টে এফএক্স ফাংশনে যায় আপনি ভিলুকআপ, আপনি এখানে রিসেন্ট মোস্ট রিসেন্ট অল দিলেও হবে। এখানে ভি লুকআপ টাইপ করে ভি এল ডাবলো, দেখেন ভি লুকআপ এল লুকআপ ভি লুকআপ, এখানে ভি দেন, ভি এর ঘরে আপনি যতটুকু দিবেন ভি, দেখেন ভি লুকআপ এখানে আসছে, এখানে ডাবল ক্লিক। ভি লুকআপ মানে ভার্টিক্যালি খুঁজবে। ফার্স্টে হচ্ছে লুকআপ ভ্যালু, আমি কোন ভ্যালুটাকে খুঁজবো, আমার মেম্বারকে খুঁজবো। তারপরে টেবিল অ্যারে হচ্ছে আমি কি নাম দিয়েছি, সরাফত, এসেছে আরে এফএটি সরাফত। যখন সরাফত টাইপ করলাম দেখেন না ডাইনে আমার টেবিল হিডারের হেডার গুলো আসছে, তার মানে আমার এখানে নেমিং কন্ডিশনটা ঠিক আছে। এবং কোন কলামটাকে আমি খুঁজবো, আমি আমার সরাফত টেবিলের 2 নাম্বার, এই যে 2 নাম্বার আছে এখানে। হ্যাঁ, ডেটটা কি, তা আমি এখানে 2 নাম্বার, এখানে 2 ট্যাপ করব। আদারওয়াইজ ফলস, সে যদি না পায় FALSE তাহলে ফলস দিব। তার মানে এখানে আমার এই টেবিলটা পেয়েছে। তারপরে হচ্ছে এখানে পরে আবার আমি এখানে যাবো ভিলুকআপ, আমার এখানে রিসেন্ট যখন হয়ে গেছে ওটা আমি মোস্ট রিসেন্ট দিব, কিছুক্ষণ আগে যেটা কাজ করলাম। এখানে ভিলুকআপ চলে আসছে। এখন ভিলুকআপকে আমি আবার নেম খুঁজবো, মেম্বারকে খুঁজবো, সরাফত টেবিল থেকে এসেছে আরে এফএটি সরাফত, এই টেবিল থেকে কয় নাম্বার কলাম, ডেটের পরে আমার ডিসবার্স আছে 3 নাম্বার কলামে, আমি 3 নাম্বারে দিলাম ফলস, FALSE ফলস। তার মানে ডাটা আসছে। আমি এখানে যদি চাইপ দিই, দেখেন আমি যদি এখানে আপনার ভি লুকআপে আমি আবার দেখেন টেবিলটাতে চাইপ দিই, সে তখন দেখেন একটা এরর মেসেজ দেখাবে, তার মানে পাচ্ছে না। আসলে এইটাই হচ্ছে ভিলুকআপ ফাংশনের অ্যারে কন্ডিশনের নিয়ম। আমি 3 নাম্বার কলামে ডাটাটা খুঁজবে, এই টাকাটা আছে। এখন এই যেটুকু হলো এইটুকু কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে আমি এইটুকু ধরে আমি এন্টার দিলাম, তার মানে কপি হয়ে গেল। এখন আপনি ম্যানেজমেন্টকে দিতে পারবেন যে এখানে 50টা ডাটার ভিতর খুব তাড়াতাড়ি 15 জনের তথ্য কিভাবে, কে কত তারিখে ঋণ নিয়েছে তার হিসাব নিকাশ সব কিছু আপনি দিতে পারবেন। আজকের এটাই ছিল ক্লাস। ধন্যবাদ। আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট দেওয়ার জন্য অনুরোধ রইল।